প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ যে বন্যার কুমিল্লা এবং ফেনীর মধ্যে মানুষের যেই হাহাকার সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরতেছি। এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনি ফেনীর যেই অবস্থান, পানির প্রচুর জোয়ার। আর এই সাইডে দেখতে পাচ্ছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ভিতরেই একবারে নিচের ফ্ল্যাট সহকারে, এই যে দেখতে পাচ্ছেন নিচের ফ্ল্যাট সহকারে নিচতলা একবারে হাঁটুর উপরে পানি। এই হচ্ছে অবস্থা প্রত্যেকটি। এই যে দেখতে পাচ্ছেন ফেনীর অবস্থা খুবই করুণ অবস্থা। পানির জোয়ার রাস্তার উপর দিয়া, বিশ্ব রোডের উপর দিয়া পানির জোয়ার যাচ্ছে। কল্পনা করতে পারেন বিষয়টা কিভাবে আমাদেরকে ভারত এই গভীর রাত্রে আমাদেরকে দেখেন কিভাবে আমাদের দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরু, এই যে ফেনীতে কি পরিমাণ গরু আপনারা সাইডে খেয়াল করলে দেখতে পাচ্ছেন। গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে সব ভাসতেছে পানির উপরে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ ভাসতেছে। শুধু গরু ছাগলই নয়, আপনার পাশাপাশি মানুষের অকল্পনীয় মানুষও ভাসতেছে। এই যে এখন দেখতে পাচ্ছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের অবস্থান। এই যে সমগ্র কুমিল্লা সিটি কর্পোরেশনের যেই অবস্থা হয়েছে আমি আপনাদের সামনে বাস্তবে তুলে ধরতেছি ভিডিওর মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি অটো, এই যে অটো চলতেছে, আপনার অটো চলার পথে দেখা গেছে মোটর চলে যাচ্ছে। এক একটা মোটরের দাম 10,000, 15,000, 20,000 টাকা করে। কিন্তু একদিন চালানোর পরে দ্বিতীয় দিন চালাতে পারে না। এই যে দেখতে পাচ্ছেন মুদি দোকান সহকারে একবারে বন্ধ। মানুষ যে খাবার খাবে তাও সম্ভব না। এই যে দেখেন এই সিরিয়ালে যত মুদি দোকান আছে সব মুদি দোকানই বন্ধ। কারণ মুদি দোকানের ভিতরের সহকারে চিনির বস্তা, আটার বস্তা সহকারে একবারে ধ্বংস হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কুমিল্লা সিটি কর্পোরেশনের পুরা রোডটা। এই মাথা টু একবারে মাথা টু মাথা আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ পানি একবারে ভরাট হয়ে গেছে। আল্লাহু আকবার। আসলে কল্পনা করা যায় কিভাবে আমাদেরকে এই ভারত বিভিন্ন বাঁধ, এই যে দেখতে পাচ্ছেন, দেখছেন কি পরিমাণ আপনার পানি, কি পরিমাণ পানি হইছে, মানে পুরা একবারে সব ডুবন্ত অবস্থায়। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনের ভিতরে মূলত এই অবস্থানটা। এবং আপনারা আমার সাথেই থাকুন এবং সামনে আরও অনেক ভিডিও আসতেছে। আপনারা দেখলে আসলে কল্পনাও করতে পারবেন না। এই যে সামনে যত যাচ্ছি ততই আপনার ভয়ানক অবস্থা। এই যে ঘরের ভিতরে মানুষ খুব অসহায় অবস্থা আছে। এই যে দেখেন এইটা একটা কুমিল্লা সিটির গল্লি। এই গল্লিতেও পানির অভাব নেই। এই যে আরেকটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন নিচতলায় পার্কিং সহকারে, এই যে হুন্ডা পুরা পানির নিচেই প্রায়, যে প্রতিটি হুন্ডা পানির নিচেই, কিছুই করার নাই। এই যে অবস্থা এখানে প্রায় আপনার কোমর সমান পানি। এই যে বাসার নিচতলা কোমর সমান পানি এবং নতুন বাসা এটা। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কখন কিভাবে যে কি হয় তা কল্পনা। এই যে দেখতে পাচ্ছেন একটি সিএনজি থেমে গেছে, মানে এটা আর স্টার্টই নিচ্ছে না। মানে খুবই ভয়ানক অবস্থা। এই যে অনেক ট্রাই করতেছে, আমরা অনেকক্ষণ ছিলাম কিন্তু সিএনজিটা কিছুতেই স্টার্ট করতে পারতেছে না। এবং মানুষ যে এখানে আইসা তাকে ধাক্কা দিবে ওই প্রসেসটাও নাই। এই যে অবস্থা। এই যে আমাদের জামাতের আমির ডক্টর শফিকুর রহমান মূলত যাচ্ছে ফেনী এবং সোয়াগাজীর উদ্দেশ্যে সহযোগিতা করার জন্য, এবং আমাদেরকেও কুমিল্লা যারা এখানে আলেখাচর বিশ্ব রোড অবস্থান নিচ্ছে আমাদেরকে উপদেশ দিয়ে গেছে আমরাও যেন বন্যার্তদের সাহায্যে তাড়াতাড়ি দাঁড়াই। এই যে আমরা সবাই সাক্ষাৎকার নিলাম, আমাদের সবার সাথে সাক্ষাৎকার নিয়েছে এবং তিনি বারবার এই কথাটি বলে গিয়েছে যে তোমরা এখানে সময় নষ্ট না করে তোমরা সেবার জন্য বেরিয়ে যাও। কত সুন্দর আলোচনা একজন জনপ্রিয় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান
তার এই ভাষাটা শুনে আমি আসলে মুগ্ধ হয়ে গেলাম। অন্যান্য নেতারা দেখা গেছে স্বার্থের জন্য অনেক কিছুই করে, কিন্তু এইভাবে উপদেশ কখনো দেয় না যে আমার জন্য সময় কেন এতক্ষণ নষ্ট করছো, তোমরা তাড়াতাড়ি সেবার জন্য বের হয়ে যাও। এই যে দেখতে পাচ্ছেন উনি হাতে তালি দিয়ে, হাতে টাটা দিয়ে সবাইকে আহ, সাহস জুগিয়ে এই যে চলে যাচ্ছেন। এই যে আমাদের জামাতে আমির, এই যে দেখতে পাচ্ছেন মূলত উনি যাচ্ছেন ফেনীতে। প্রায় সারা বাংলাদেশ থেকেই সহযোগিতা নিয়ে তিনি যাচ্ছেন। 2-2.5 কোটি টাকার প্রায় আপনার এই সহযোগিতার ত্রাণ নিয়ে, টাকা নিয়ে মূলত যাচ্ছেন। ওইখানে হয়তো বা ত্রাণ কিনা হবে বা কিনে রাখছেন, বিষয়টা আমি আসলে ক্লিয়ার না। এই অবস্থা আসলে খুবই ভয়ানক অবস্থা। আমি যদি আরো সামনে আপনাদেরকে দেখাই, আপনারা অবশ্যই দেখবেন এবং দেখেন। আমরা কিন্তু ভোর সকাল 6টার সময় ওইখানে গিয়ে অবস্থান নিয়েছিলাম, আলেখাচর বিশ্ব রোড, জাস্ট জামাতে আমিরের সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য এবং তার উপদেশ শোনার জন্য মূলত আমরা সবাই একসাথে সারিবদ্ধ হয়েছিলাম। এই যে অবস্থা, আমরা সকলে তখন আসলে আস্তে আস্তে বিদায় নিতে যাচ্ছি। আল্লাহ ভরসা। এই সে অবস্থা, দেখতে থাকুন। এই যে এইটা হচ্ছে আপনার কুমিল্লা শহরে সিটি কর্পোরেশনের ভিতরে। এই যে পানি কি ঘোলাটে হয়েছে, কি পরিমাণ ঘোলাটে পানি হয়ে গেছে, মানে অবস্থা খুবই ভয়ানক। মানুষ ওইভাবে চলতে চলতে দেখা গেছে নতুন পাকা রোড ওইটাও নষ্ট হয়ে গেছে মূলত পানির কারণেই। এই যে খালের পানি আর আপনার রাস্তার পানি সেম, আরও পানি প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় কিন্তু মূলত বাড়তেছে। এই হলো অবস্থা, এই ভিডিওর সর্বশেষ অবস্থা। এবং যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ দোয়া করবেন দেশবাসীর জন্য, সবাই ভালো থাকুক এবং যারা কষ্টে আছে আল্লাহ যেন তাড়াতাড়ি তাদের উপর খাস রহমত করে, আমাদের দেশের উপর আল্লাহ খাস রহমত